আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম ওয়া দা'a বিদা'ওয়াতিহিম ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা জা'আলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা'a 'আলান নাস। সাদাকাল্লাহুল আযীম। শাইখুল হাদিস আল্লামা হাফেজ নুরউদ্দিন আহমদ গওহরপুরী রাহিমাহুল্লাহ তাআলার স্মৃতিধন্য জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গওহরপুর মাদ্রাসার এই পবিত্র কাননে স্মৃতিধন্য এই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা অত্যন্ত আনন্দ ঘন একটি উপলক্ষে এখানে একত্রিত হয়েছি। আমাদের দুই মহান বুজুর্গ, আমাদের পূর্বসূরি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং শাইখুল হাদিস আল্লামা নুরউদ্দিন আহমদ গওহরপুরী রহমতুল্লাহ আলাইহের মধ্যকার যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, দিনের কাজে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেই ঐক্যবদ্ধভাবে একসাথে পথ চলার সেই সোনালী দৃশ্যগুলো, অনুপ্রেরণাদায়ক চিত্রগুলো আমরা যারা প্রত্যক্ষ করেছি, সেই দৃশ্যগুলো আজও আমাদের হৃদয় পটে, আমাদের স্মৃতির মানস পটে ভাস্বর হয়ে আছে। সেই দৃশ্যগুলো এখনো আমাদেরকে প্রেরণা যোগায়, আমাদের চোখের শীতলতার কারণ হয়ে আছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি এই দুই মহান বুজুর্গের আন্তরিকতা এবং হৃদ্যতার বহু দৃষ্টান্ত। তারা সমকালীন ছিলেন, একেবারেই সমকালীন, কিন্তু পরস্পর তাদের মধ্যে যে শ্রদ্ধাবোধ, যে ভালোবাসা ছিল, সেটা অনেকটা এমন যেমন একজন শিষ্য তার উস্তাদকে যতটা মহব্বত করেন, ভক্তি করেন, শ্রদ্ধা করেন, উভয়ে এই সমকালীন ব্যক্তিত্বকে তারা ওই রকম শ্রদ্ধা এবং ভক্তি করতেন। হযরত গওহরপুরী রহমতুল্লাহ আলাই বাংলাদেশের আধ্যাত্মিকতার জগতে কোন উচ্চাসনে সমাসীন ছিলেন সেটা আমাদের পক্ষে আসলে ধারণা করাও সম্ভব না। আমরা যা মনে করি, যতটুকু আমাদের পূর্বসূরীদের কাছ থেকে অনুধাবন করেছি, আমার ব্যক্তিগত বিশ্বাস হলো সমকালীন সময়ে হযরত গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ এবং মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর নিকট তার যে মাকাম ছিল সেটি দৃষ্টান্তহীন এবং এক বিরল অবস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত গওহরপুরী রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানান এবং তার ফয়জ এবং বরকাতের দ্বারা আল্লাহ আমাদেরকেও ধন্য করেন। আমি দেখেছি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি যখন তার রাজনৈতিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে রাজপথের উত্তাল সময়গুলো অতিক্রম করতেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক কর্মী হিসেবে আমরা ঢাকা থেকে সিলেট পর্যন্ত একটি ঐতিহাসিক কর্মসূচি পালন করেছিলাম 2001 সালে। তৎকালীন সময়কার আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে, তৎকালীন সময়কার ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে এবং ইসলাম বিরোধী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ঢাকা থেকে সিলেটের পথে রোড মার্চ করেছিলেন। আমি নিজে সেই দৃশ্য দেখেছি যে সিলেটে যখন তিনি প্রবেশ করবেন, হযরত গওহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজে সেখানে উপস্থিত থেকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বাধীন সেই রাজনৈতিক রোড মার্চের কাফেলাকে সিলেটে তিনি অভ্যর্থনা জানিয়েছেন এবং তিনি নিজে উপস্থিত থেকে সশরীরে বাংলাদেশ খেলাফত মজলিসের সেই কাফেলাকে, ইসলামী আন্দোলনের সেই কাফেলাকে আল্লামা গওহরপুরী রহমতুল্লাহ আলাইহি সিলেটের মাটিতে স্বাগত জানিয়েছিলেন। সেই হিসেবে ঐতিহাসিক অনেক দৃষ্টান্ত বাংলাদেশের জাতি এবং এই দেশ গঠনে যাদের ভূমিকা চিরস্মরণীয় হয়ে আছে,
গওহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি তার মধ্যে অন্যতম। তার জীবনের অন্যতম একটি কর্মের মধ্যে এটিও যে তিনি এই দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জের এই মাটিকে এবং এই মাটির মানুষকে আল্লাহর দ্বীনের পথে সংঘবদ্ধ করার লক্ষ্যে এবং এই জমিনে দ্বীনের ঝান্ডা সমুন্নত করার লক্ষ্যে তিনি রাজনৈতিক ময়দানে অবতীর্ণ হয়েছিলেন, নির্বাচনী যুদ্ধেও তিনি অবতীর্ণ হয়েছিলেন। সময় গড়িয়ে গেছে বহুকাল, অর্ধ শতাব্দীর অধিক সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে সেই সকল ঘটনার। আলহামদুলিল্লাহ, প্রজন্মের পরিবর্তন হয়েছে। আজ আমাদের মাঝে হযরত গওহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহি কিংবা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তারা কেউ আমাদের মাঝে বিদ্যমান নেই। তবে আমরা বিশ্বাস করি তারা আমাদের মাঝে যে চেতনার মশাল প্রজ্বলিত করে গিয়েছেন, তারা আমাদের কাছে যে আদর্শের পতাকা রেখে গিয়েছেন, আমরা তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সন্তানগণ, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সেই অসমাপ্ত কাজকে মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। আজ আমরা আরো আনন্দিত, আমরা আমাদের হৃদয়, আমাদের বক্ষ আজকে হিম্মতের দ্বারা আরো বেশি স্ফীত যে সেই আমাদের মহান বুজুর্গ, আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব হযরত গওহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস হযরত গওহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া এই জামিয়া হুসাইনিয়া গওহরপুর মাদ্রাসার মহাপরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নায়েবে সদর, বাংলাদেশের ইসলামী অঙ্গনের অন্যতম একজন উজ্জ্বল নক্ষত্র, আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা হাফেজ মুসলিহুদ্দিন আহমদ রাজু হাফিজাহুল্লাহ তাআলা, তিনি আমাদের সাথে, আমরা একসাথে হাতে হাত রেখে আল্লাহর এই জমিনে আমাদের পূর্বসূরীদের ঝান্ডাকে সামনের দিকে অগ্রসর করার জন্য আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামে আমরা একসঙ্গে হাতে হাত রেখে পথ চলতে পারবো ইনশাআল্লাহ। আমি ঘোষণা করছি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির প্রিয় শিষ্য, প্রিয় ছাত্র, একান্ত স্নেহভাজন মাওলানা মুসলিহুদ্দিন আহমদ রাজু, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে রিকশা প্রতীকে সিলেট ৩ আসন, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা এবং ফেঞ্চুগঞ্জের এই সংসদীয় আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। হযরত গওহরপুরী হুজুর গওহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহির তার রুহানি ফয়েজ নিয়ে এবং তার হাতে গড়া এই প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের এই 2026 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি এবং ইনশাআল্লাহ মাওলানা মুসলিহুদ্দিন আহমদ রাজু সাহেব তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যেভাবে হযরত গওহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহির মিশনকে বাস্তবায়নের জন্য দ্বীনের পথে যেভাবে তার ডানে বামে সামনে পিছনে থেকে আপনারা তার হাতকে শক্তিশালী করেছিলেন, আজকে গওহরপুরী হুজুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদাকেও ঠিক একইভাবে আপনারা সেভাবে সহযোগিতা করবেন কিনা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আপনারা যদি এভাবেই আমাদের মাওলানা গওহরপুরী হুজুরের সাহেবজাদাকে আপনারা যদি ঠিক সেভাবে সহযোগিতা করেন, আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। ইনশাআল্লাহ গওহরপুর হযরতের এই মাটি ইসলামের ঘাঁটি হিসেবে আগামী দিনে বাংলাদেশে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই যাত্রাকে আল্লাহর দ্বীনের জন্য কল্যাণকর মঙ্গলময় হিসেবে আল্লাহ কবুল করেন এবং আল্লাহর সাহায্যকে যেন আমাদের তিনি শামিল হাল করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমাদের কোন জি। নেতা আমদানি দেন কোন সে নেতা আরব জুড়ে আরব জুড়ে আরব জুড়ে সম্মানিত উপস্থিতি,